ওয়েলকাম সবাইকে। আজকে শেখাবো রিভার বেসিন কিভাবে আঁকতে হবে। কারণ টোপো ম্যাপে তোমাদের যে রিলেটিভ রিলিফ, অ্যাভারেজ স্লোপ, এই যে কাজগুলো এগুলো বেসিন থেকে কিন্তু করতে দেয়। তো রিভার বেসিনটা তো আগে আঁকা শিখতে হবে। কিভাবে আঁকবো আগে আমি বোর্ডে বোঝাচ্ছি, তারপর আমি ম্যাপে দেখাবো। তো মনে করো এরকম প্রচুর নদী আছে, একেবারে ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন, মানে ব্যাকা ট্যারা এরকম করে প্রচুর নদী কিন্তু টোপো ম্যাপে রয়েছে। আমি বেশ কিছুখানি নদী ড্র করলাম তোমাদেরকে বোঝানোর জন্য। এরকম একদম বিচ্ছিরি অবস্থা। তো একটা বেসিন আঁকতে হবে, একটা পরিমাণ মতো আঁকবো। কত বড় আঁকবো সেটা আমার ইচ্ছা। অনেক নদীর শাখা প্রশাখা আছে। এরকম আছে। আমি যদি মনে করি যে এখান থেকে আমি ড্র করব, এই পয়েন্ট থেকে আমি এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চটা দুটোকে নিয়ে ঘিরে একটা করব, তাহলে অনেক বড় হয়ে যাবে। আমি আঁকতেই পারি, বড় হয়ে যাবে। আমি একটা ছোট বেসিন আঁকবো ভাবছি। তাহলে আমি এখান থেকে স্টার্টিং পয়েন্ট করছি। এখান থেকে স্টার্ট করে আমি এই শাখা প্রশাখাটাকে ঘিরবো, জাস্ট ঘিরবো, পেন্সিল দিয়ে ঘিরছি। ম্যাপের মধ্যে এরমভাবে করব। ম্যাপে তোমরা এক কাজ করবে, 8B পেন্সিল দিয়ে করবে, তাহলে বুঝতে পারবে। তো এইভাবে আমি জাস্ট যাচ্ছি আন্দাজে, কোনো মাপযোগ ব্যাপার নেই। জাস্ট দুটো রিভারকে আলাদা করা। এই দেখো, এই যে রিভারটা রয়েছে, এই শাখাটা তো এর নয়, তাই আমি এদের মধ্যে দিয়ে আমি বর্ডার টেনে চলে যাচ্ছি। এই যে ঘিরে দিচ্ছি, জাস্ট ঘিরে দাও। দেখো এগুলো কিন্তু অন্য জায়গার নদী, আমি জাস্ট এর শাখা প্রশাখাটাকে ঘিরবো। তো এখান দিয়ে চলে যাচ্ছি, এখান দিয়ে চলে যাচ্ছি। আমি কিন্তু জাস্ট এইটাকে বর্ডার করছি। এই যে এটাও হচ্ছে এর, আমি এখান দিয়ে ঢুকে গিয়ে এই বন্ধ করে দিলাম। স্টার্টিং পয়েন্টে এসে আবার ফিনিশিং পয়েন্ট হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমার একটা রিভার বেসিন। বোঝা গেল? সবই তো কালো দিয়ে দেখাচ্ছি, আমি একটু ডট ডট করে দিই, তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবে আমি কোনটা বর্ডার দিলাম। এইটা হচ্ছে আমার রিভার বেসিন, যে একটা নদীর ব্রাঞ্চগুলোকে আমি ঘিরে নিলাম। এরকম আমি যদি এটাকে ঘিরবো মনে করি, তাহলে এটাকেও এভাবে ঘেরা যাবে, এটাকেও ঘেরা যাবে। মানে অনেক রিভার বেসিন একটা জায়গা থেকে কিন্তু আঁকা যায়। অনেকগুলো ছোট ছোট রিভার বেসিন করা যায়। তো রিভার বেসিন আগে ড্র করা শিখতে হবে, তবে তোমরা স্ট্রিম অর্ডারিং, রিলেটিভ রিলিফ এসব বিভিন্ন কাজ করতে পারবে। এবার একটু ম্যাপ থেকে দেখাই। দেখো, বুঝতে পারছো নাকি? এই দেখো, রেড কালার দিয়ে এখানে একটা বেসিন ড্র করা আছে। তো এই যে কালো কালো নদী, সবসময় ব্লু নদী তো হবেই না। ব্লু নদীর যে ব্রাঞ্চগুলো থাকে, তোমরা আগে ভালো করে নদী দেখবে, নদী দেখে নদীর শাখা প্রশাখা দেখবে কালো কালি দিয়ে। একটা বড় শাখা প্রশাখা দেখে তারপর ঠিক করবে কোথা থেকে স্টার্ট করবে, বেসিনটা কতটা ঘিরবে। আমি যেমন এখান থেকে স্টার্ট, এই যে একটা কালো নদী আছে, এই যে কালো নদীটা ভেবেছি এটাকে ঘিরবো, তো এই জন্য এখান থেকে স্টার্ট করেছি। এ দেখো এইভাবে গিয়েছে। এর যত ব্রাঞ্চ আছে, তাতে নদীতে জল থাক না থাক আমার দেখে লাভ নেই। যতগুলো এর শাখা প্রশাখা এর সঙ্গে টাচে আছে, সেই কটাকে আমি কিন্তু এইভাবে ঘিরে নিয়েছি। দিয়ে এরকম একটা বেসিন দেখতে হয়েছে, বিভিন্ন শেপ আসবে। এখানে দেখো একটা বেসিন আছে, আরও আঁকা আছে দেখো। আচ্ছা দেখো, আসলে এত কাজ হয়েছে টোপো ম্যাপে, ছবি খুব অস্পষ্ট আসে। এখানে দেখো একটা বেসিন ড্র করা আছে, এই যে এরমভাবে এরমভাবে এই নদী দেখে দেখে এই ব্রাঞ্চটা এরমভাবে কিন্তু বেসিন ড্র করতে হবে। এখানে দেখো অনেক নদী দেখা যাচ্ছে কালো কালো, কিন্তু এখানে কি বেসিন হবে? কারণ দেখো এখানে রিভার প্যাটার্ন যদি দেখো, সব প্যারালাল মনে হচ্ছে, সাব প্যারালাল রিভার প্যাটার্ন। এই যে সব মনে হচ্ছে না প্যারালালই রয়েছে। তো এটাকে যদি এভাবে ঘিরি, তো এরকম একটা সরু মতো হবে। আমাকে সবসময় ডেনড্রাইটিক ড্রেনেজ প্যাটার্ন ফলো করতে হবে, যার অনেক গাছের মতো শাখা প্রশাখা। আমাদের এই যে একটা নদী আছে দেখো, এই যে কালো মতো নদী বেরিয়েছে, একটু আশেপাশে শাখা প্রশাখা রয়েছে। আমি এটাকে ঘিরবো, আমি এইটাকে স্টার্টিং পয়েন্ট করছি। ওকে, তাহলে এখান থেকে আমি জাস্ট যাব, এইদিকে কোনো শাখা প্রশাখা নেই, আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি। আচ্ছা, ভালো করে খেয়াল করবে, এইখানে দেখো একটা কালো শাখা প্রশাখা রয়েছে। তো আমি এইখান দিয়ে বেরোবো, এভাবে ঘুরিয়ে নেব, কারণ এই নদীগুলো কিন্তু এর নয়, এই নদীগুলো অন্যর। আমি এখান থেকে ঘুরে যাব, ঘুরতে অবস্থা হয়ে যাচ্ছে, এইখান দিয়ে ঘুরতে হবে। এখানে আবার একটা দেখছি ব্রাঞ্চ রয়েছে। এই নদীর মাঝে মাঝে আবার এই ওপেন মিক্স জঙ্গল, দেখো নদীটা ব্রেক করে লেখা আছে, তার মানে নদীটা কিন্তু ছিন্ন নয়, লেখার জন্য এটা করা হয়েছে। ওই জন্য আমি ওইখানটা ঘুরে যাচ্ছিলাম, এইখান দিয়ে নদী ঘুরছে। এইবার দেখো
আবার দেখে নিতে হবে এই শাখাটা আবার এর নাকি। হ্যাঁ, এই শাখাটাও এর। তাহলে এটা আমার এখান দিয়ে এরকমভাবে যাবে, এইগুলোকেও নেবে। ওরে বাপরে, এটা বিশাল চলে যাচ্ছে। এইখান দিয়ে ঘুরবে, এই যে আসছে এটা আবার অন্য শাখা। এইখান দিয়ে ঘুরে এদের মিডিল দিয়ে কী যে একটা আকৃতি দাঁড়াবে, তোমরা বেশি আঁকার সময় কিছুই টের পাবে না। এ দেখো, এখানে আবার এদিক দিয়ে ঢুকে যাব, এই কটাকেও নিতে হবে। এ দেখো, এ দেখো এরই শাখা, এ দেখো। এইটা আবার অন্য নদী পেয়েছি। এখান দিয়ে এসে এই হচ্ছে আমার একটা বেসিন দাঁড়ালো। মানে খুব দেখে দেখে করতে হবে, এরই আমার শাখা প্রশাখাগুলো ঘিরবো, অন্য কোনো নদী যেন ঢুকে না পড়ে। তো এই হচ্ছে একটা রিভার বেসিন। এই রকমভাবে রিভার বেসিন ড্র করতে হয়। তো তোমরা তোমাদের ম্যাপে এরকম মাঝারি সাইজই নেবে, এর থেকে বেশি বড় নেবে না, এরকম মাঝারি বা একটা ছোট, এরকম 2, 3, 4টে রিভার বেসিন ড্র করবে। তার উপরে কাজ করবে, কারণ একটা দিয়ে কাজ শিখলে আর একটা দিয়ে প্র্যাকটিস করবে। স্ট্রিম অর্ডারিং করার জন্য অনেক রিভার বেসিন লাগবে, তার ভেতরের এই নদীগুলোও তুলে নিতে হবে। তো এরকমভাবে তোমরা বেসিন ড্র করবে। এটা ছোট ভিডিওই রাখলাম যে এইভাবে রিভার বেসিন ড্র করতে হয়। ঠিক আছে।